গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি সেই সকাল 5:30টায়। তো বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, ভাবলাম তোমাদের সাথে চলে আসি ভিডিও করতে, তোমাদের সাথে একটু কথা বলি। আজকে বৃহস্পতিবার, কালকে গেছে, আজকে শুক্রবার, আজকে 8 তারিখ মে মাসের। তো দেখতে দেখতে বছরের দিনগুলো একটা একটা করে কাটছে, ভালোই মন্দতে কেটে যাচ্ছে। সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় চলতেই থাকে। তো বেশি বকবক করব না সকালবেলায়, চলো কাজগুলো করি। কারণ সবাই ঘুমিয়ে রয়েছে, ব্রুজও ঘুমিয়ে আছে। ব্রুজো সকালে উঠেছে, ওর জন্যেই আসলে আমাকে উঠতে হয়েছে। কারণ ও উঠে এত বিরক্ত করছিল, সেই জন্য আমিও উঠে পড়লাম। এখন ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে। তো এখন ফাঁকা বসে রয়েছি, ভাবলাম টুকটুক করে যে কাজগুলো রোজ করা হয় না, হয়ে ওঠে না, সেগুলো করে নিই। তো দিনের কাজ মোটামুটি স্টার্ট করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সাথে থেকো শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলো তাহলে দেখাই তোমাদের। এই দেখো, এই টেবিলের নিচেটা কতটা নোংরা হয়েছে দেখো। এগুলো তো রোজ পরিষ্কার করা রোজের কাজের সাথে হয়ে ওঠে না। এগুলো, এই কৌটোগুলো, মানে এই আচারের বয়ামগুলো, ইয়েগুলো সব কৌটোগুলো ছিল, এগুলো সব আমি মুছে মুছে রেখেছি। তো এখন এটা পরিষ্কার করে নেব। আসলে না, রোজকার কাজের মধ্যে থাকলে এই রান্না, খাওয়া, বাজার, দোকান এসব করতে গিয়ে আর এই কাজগুলো রোজ রোজ করা হয়ে ওঠে না। সেই জন্য এইগুলো ওই মাঝে মধ্যে যখনই সময় পাই তখনই করে নিই। দেখো, একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিলাম। কারণ কি, এগুলো সব সময় রোজ রোজ তো পেরে উঠি না। তো এখন বসে আছি, ভাবলাম কাজগুলো গুছিয়ে নিই। এক এক করে বয়ামগুলো তুলে দিই। এটার মধ্যে আম তেল রয়েছে, তেল আম আচার করাই রয়েছে একটু। লাস্টে এটা রেখে দেবো। এটা রাখার কি আর, তো এটা গোছানো হয়ে গেল। এবার রান্নাঘরে চলো, দেখো কতগুলো বাসন পড়েছে। এই যে এতগুলো বাসন, কালকে দুপুরের বাসন মেজে রেখেছি, তারপরেও এতগুলো বাসন পড়েছে। বাসনগুলো মাজবো এখন। এই দেখো, এই এতগুলো বাসন সব মেজে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাজা হয়ে গেছে, এবার ধোবো। তো চলো বন্ধুরা, এই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটু দেখি ফ্রিজটা যদি পরিষ্কার করা যায়। এই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। মোছা হয় না রোজ আমার। তো চলো, দেখো ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, এই যে একদম সুন্দর করে। তো এই সাইডগুলো
এগুলো মুছে নিচ্ছি। ধুলো পড়ে এত, 4 তলার ওপরেও ধুলো, ভাবো তাহলে। চলো বন্ধ করে দিই। তো এই ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম আর কি। ফ্রিজ পরিষ্কার মানে ফ্রিজটা মুছে নেওয়া। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এইখানে দেখো একটা হরিণ দেখতে পাচ্ছ? এটা আমি আন্দামান থেকে কিনে এনেছি। তো কোথায় লাগাবো, এই জন্য ফ্রিজের এই সাইডটায় লাগিয়ে রেখেছি। কি সুন্দর দেখতে না, এটা সুন্দর দেখতে, ওই জন্য কিনে এনেছি না। তো চলো এবার ছাদে যাই, ছাদে গিয়ে পাখিদের খেতে দিই। কারণ সকাল সকাল উঠে পড়লে না বসে থাকতে ইচ্ছে করে না। কতক্ষণ বসে থাকা যায় বলো? সেই 5:30টায় উঠেছি, 6:30 অবধি বসেই ছিলাম। তো ভাবলাম তারপর টুকটুক করে কাজগুলো করি। তো চলো এবার ছাদে যাই, ছাদে গিয়ে একটু পাখিদের খেতে দিই। আজকে দেখো সুন্দর সূর্য উঠেছে আকাশে, আর আকাশটা দেখো কি সুন্দর, চারপাশে খুব সুন্দর আকাশটা হয়ে রয়েছে। কারণ কি বলো তো? কারণ কালকে সন্ধেবেলা একটু বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলাই ছিল। সন্ধেবেলার দিকে কৃষ্ণনগরে একটু বৃষ্টি হয়েছিল। তো আজকে রোদ উঠেছে, আর গাছপালাগুলো একদম ধুয়ে গিয়েছে সব। খুব সুন্দর সতেজ তাজা লাগছে গাছপালাগুলো দেখতে। তো চলো আমি পাখিদের খেতে দিয়ে নিই। এই যে এগুলো হলো পাখিদের খাবার, আর এই টিফিন বক্সটা নিয়ে এসেছি ওদের জল দেব। একটা গামলা ছিল, সেই গামলাটা কে নিয়ে গিয়েছে না কি করেছে জানি না, এখানে আর দেখতে পাই না। ওই জন্য ওদের জল দিতে পারি না। গরমের দিন ওদের একটু জল না দিলে হয় বলো? সেই জন্য আমি নিজের থেকে, ঘরের থেকে ওই ভাঙা টিফিন বক্সের একটা কৌটো ছিল, ওটা নিয়ে এসেছি, ওটাতে করে জল দিয়ে দেবো। তো ওদের খেতে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিয়েছি। চলো এবার জলটা দিয়ে নিই। এই যে দেখো ওদের জন্য জল নিয়ে এসেছি, এটা করে জল দিয়ে এদের এখানটা জলটা থাক, ওরা খেয়ে নেবে। তাহলে চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি আর কি কাজকর্ম রয়েছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি ভালো লাগবে। চলো নিচে যাই। বন্ধুরা, আজকে যা যা রান্না হবে সেগুলো সব গুছিয়ে নিলাম। যে চিকেন হবে আজকে, অল্প করেই চিকেন আজকে এক বেলার জন্য করব। আর হবে আলু বিরিয়ানি। তো সব এই মশলা টশলাগুলো সব করলাম। এই দেখো এখানে সব মশলা করা হয়ে গেছে, করে এখন এই 2 কাপ চা করে নিয়েছি। ছেলেকে ডাকলাম, বললাম 8:45 বাজে ওঠ, আর বসে থাকতে পারছি না, সেই 5:30টায় উঠেছি। তো এই চাটা এখন খাবো দুজনে, একটু গল্প করব, তারপরে আবার কাজ শুরু করব। বাবাই ওঠ ওঠ, পাশারা পাশারা পাশারা, ওঠ 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 ওঠ। এই দেখো রুজো বিস্কুট খাবে, বিস্কুট খাবে, তুমি বিস্কুট খাবে? ওরে বাবারি, ওরে বাবারি, দেখো তার লাফালাফি, দেখো লাফালাফি দেখো। ওর জন্য এই যে আধখানা বিস্কুট নিয়ে এসেছি, এটাই ওকে দেব। চলো ওদিকে যাও, এ নাও নাও, খাবে খাবে, এই বিস্কুট খাবে? নাও 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 নাও, বিস্কুট নাও, নাও বিস্কুটটা খাও। না নাও, খাবে না বিস্কুট, খাবে না? নাও নাও নাও। আচ্ছা আসো আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, আসো আসো আমি খাইয়ে দিই। ও খাবে না, বিস্কুট খাবে না, থাক আমি খেয়ে নেবো। হ্যাঁ তো চলো বিস্কুট চা খেয়ে আবার কাজ শুরু হবে। আগে চা বিস্কুটটা খেয়ে নিই।
অনেকক্ষণ কাজ করেছি, সেই 5:30 থেকে 6:30 অবধি বসেই ছিলাম। যাই হোক, এখন বিস্কুট চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার কাজে লাগবো। যে নিচে আসলাম একটু বন্ধুরা, মাছ এসছে, দেখি কি, ওকে ফেরাই না কোনো দিন, বয়স্ক মানুষ, দেখি কি মাছ এনেছে। ওই চিংড়ি, হ্যাঁ চিংড়ি, ঠিক আছে। এবার কাতলা, আস্ত কাতলা কত বড় দেখি, তোলো দেখি, হাতে তোলো, ওই কাতলাটা তোলো, ওই কাতলাটা তোলো দেখি কত বড় হবে। দেখো তাহলে ওজন করে 250 টাকা করে দেবে, তাহলে নেবো, নাহলে নেবো না। না থাক, তার চিংড়ি দাও, কাতলা আছে, মাছ আছে আমি দিয়ে গেলাম, নেন দেখছো, কাতলা নেবো না। আবার ওই মাছটা কিসের জন্য তুলেছে? কাতলাটা ওজন করে নিই আমি, সে চিংড়ি আমি যা কয়েছে দেবো না। এখন কিন্তু টাকা নেই, সে বুধবার বৃহস্পতিবার না হলে আমি টাকা দিতে পারবো না। চিংড়ি দাও, না না চিংড়ি দাও, যে দামে দিচ্ছি একদম, হ্যাঁ 200 টাকা নেবো। এই দেখেন চিংড়ি, চিংড়ি 350। হ্যাঁ কাতলা কাটাও আছে 300 টাকা কেজি। চিংড়ি 150, কত দিলে? 150 টাকার চিংড়ি, মানে 500 দিলে, 500 চিংড়ি দিলে। দেখো এটা ওজন করো কাতলা, লাজা দাও, লাজা। ও কি দিচ্ছ? মুড়ো পুরো নেবো না কিন্তু, মুড়ো নেবো না, মুড়ো প্রচুর রয়েছে, মুড়ো রেখে দাও। এই লাজাটা দাও, লাজাটা দাও। দেখো কত হলো, দেখো 250 টাকা করেই দেবো কিন্তু, গোটা কাতলা নিয়ে এই পড়ে যাচ্ছে। 250 করে দেবো, তুই দাও। 1.5 কেজি কই, ওতে কত আছে? 1.5 কেজি আছে, 1.5 কেজি তাহলে 250, আর 500 দাম কত হলো তাহলে? বন্ধুরা, এই জোর করে ওই বুড়া আসলে, বুড়ো মানুষ তো, ওকে নাও করতে পারি না। এই দেখো, বুড়ো আসলে জোর করে মাছ দিয়ে দেবে আমাকে, মানে কাতলাও দিয়ে যাবে, আর ওর কাতলাটা খারাপ হয় না, ভালো হয়। তো এই কাতলা মাছ নিয়েছি, 1.5 কেজি। আর এখানে চিংড়িগুলো না অনেকটাই বড়, চিংড়িগুলো দেখো কত বড় বড়। এত বড় চিংড়ি বাজারে, ঠিকই বলেছে, 35 টাকা করেই নেয়। ও আমাকে একটু সস্তা দেয় বলে ওর কাছ থেকে নিয়ে নিলাম। 30 টাকা করে আমি আনি, এর থেকে একটু ছোট, এটা অনেকটাই বেশ বড়, দেখো চিংড়িগুলো, সেই জন্য তাও 30 টাকা করে দিল বলে একেবারে 500 নিয়ে নিয়েছি। তো এই মাছ নেওয়া হলো। বুড়ো মানুষ তো, ওই জন্য ও আসলে আমি ওকে ফেরাই না, আর ও আমাকে অনেক দিন ধরে মাছ দেয়, যখন আমি ভাড়া বাড়ি থাকতাম ওখান থেকেই মাছ দেয়। তো ও আসলে না ওকে ফেরাতে ইচ্ছে করে না, সেই জন্য মাছগুলো নিয়ে নিলাম। মাছ এনেছি বাজার থেকে, কালকে তোমরা দেখেছো, তাও মাছ নিয়ে রাখলাম, ফ্রিজেই তো থাকবে, অসুবিধা নেই। তো চলো মাছগুলোকে গুছিয়ে রাখি। বন্ধুরা, আজ হচ্ছে চিকেন ডাক বাংলো। এই যে ডাক বাংলো মানে এই দুটো ডিম দেওয়া হয়েছে এখানে, তো চিকেনের মধ্যে ডিম দিয়ে দেওয়া, এই হচ্ছে ব্যাপার, চিকেন ডাক বাংলো। তো এটা চিকেনটা বসিয়ে দিয়ে চলে গেছি বিছানা ঝাড়তে। তো বিছানাটা ঝেড়ে নিয়েছি সুন্দর করে, ছেলে উঠে গেল, বিছানা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এবার যাব ঝুল ঝাড়তে। পাখাটা দেখেছিস কিরকম নোংরা হয়েছে, আজকে পাখাটা পরিষ্কার করো। পাখাটা ঝাড়ু দিয়ে করতে হবে।
দিয়ে ন্যাকড়া দিয়ে একটা পরিষ্কার করতে হবে। পাখাটা খুবই নোংরা হয়েছে। ঝুলটা আগে ছেড়ে নিই, তারপরে করছি। কমপ্লিট। ডাইনিংয়ে ঘরগুলো আগেই ছেড়ে নিয়েছি, তো এখন যাব পাখাটা পরিষ্কার করতে। ঝাড়ুটা দে তো। আমি বললাম ঝাড়ু লাগবে। অতিরিক্ত নোংরা হয়েছে অনেকদিন। বন্ধুদের কি প্রকার নোংরা হয়েছে। চিকেনটা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখো। ও দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে চিকেন ডাক বাংলা। আজকে জমিয়ে খাবো। তো চলো, এখন করে নিয়েছি 2 কাপ চা আর বিস্কুট নেবো। এখন 1 রাউন্ড চা খাওয়া হবে, আবার তারপরে আবার কাজ। বন্ধুরা, আমার বিরিয়ানি রেডি, এই যে রেডি হয়ে গেছে। তো এখন বেড়ে নেব, খেতে বসবো। স্নান সেরে সমস্ত কাজকর্ম করে তারপরে চলে এসেছি, পুজো দিয়ে এখন খেতে বসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। কোথাও যদি তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। সবাই ভালো থেকো। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখে নাও, আমার বাড়া হয়ে গেছে। এই যে রেডি করে নিয়েছি আমার বিরিয়ানি, আলু বিরিয়ানি, শসা আর এই চিকেন। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।